রমজানের খাবারগুলো যদি একসাথে হয় কেমন হয় বলেন তো। এই যে বুট, পেঁয়াজু, বেগুনি। রমজান তো আরও অনেক কিছু হয়, আজকে শুধু আমি এই তিনটেই করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার পরিবারের মানুষরা? এই যে আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। সকাল সকাল দেখেন, আজকে কারেন্ট ছিল না, এত কষ্ট পাচ্ছি সকালে 2-3 ঘন্টা। তো উঠে চা খেলাম, নাস্তা খেলাম, খেয়ে আবার দুপুরে রান্নাবান্না কম ছিল, সেজন্য আর ভিডিও করা হয় নাই। তারপর মাঠে গেলো, ওখান থেকে আসলো, তো ওদেরকে নাস্তা করে দিচ্ছিলাম। তো বুট বাচ্ছি, পেঁয়াজু, বেগুনি, এই তিনটাই করছি। তো যেহেতু ছিল হাতের কাছে সব, রমজানের মানে করতে অনেক ভালো লাগতো, পছন্দ করতো। ইফতারিতে আসলে এগুলো খেতে ইচ্ছে করতো। তো হেলদি না, তারপরও জানি না কেন খেতে ইচ্ছে করে, অভ্যাস হয়ে গেছে হয়তো। তো আজকে একটু বাসলাম, আজকে যেহেতু শুক্রবার না, অনেকে তো শুক্রবারে করে, তো আমি আজকে সময় পেলাম, আজকে করলাম। যেহেতু বুটগুলো ফ্রিজে সিদ্ধই ছিল, তো ওর আব্বু যেহেতু দুপুরে চাটনি করতে বসে, চাটনিতেও ছিল, বিশেষ করে চাটনিটা থাকাতে আমি বুট বাচ্ছি। এই যে এখানে এই লাল মরিচটা প্রথমে যেটা দেখছেন সেটা দিছি। ওরে বাবা, এত ঝাল হয়েছিল। তো কিন্তু আমি বুটে মরিচ দিই নাই, পেঁয়াজুতেও মরিচ দিই নাই, তো সেজন্য এগুলো দিয়ে খেতে অনেক ভালো লাগছে। তো যখন আমি বুট সিদ্ধ করতে আলু দিতে ভুলে যাই, মানে ফ্রিজে যখন রাখি তখন তো আলু রাখতে পারে না, তো সেজন্য এখানে একটু করে ময়দা অ্যাড করে দিলাম। ময়দা অ্যাড করে দিলে এটা একটু ভালো হয়, কি জানি, এটা আমাদের যেভাবে শিখছি, আমাদের দেখছি পরিবার থেকে যেরকম, সেরকম আমিও এরকম ইউজ করি। তো খেতে বসলাম, সব রান্না বান্না করে একদম ঝাল ঝাল গরম গরম। আসলে এসব জিনিস গরম গরম খেতে হয়, গরম গরম খেলে আপনার কাছে অনেক সুস্বাদু লাগবে। এই জিনিসটা ঠান্ডা গেলে একদম ভালো লাগবে না। পেঁয়াজগুলোও মচমচে থাকতে হবে, বেগুনিটাও মচমচে থাকতে হবে। তো বুটটা ঠান্ডা করে নিতে পারেন, কারণ মুড়ি দিলে ওটা একটু হয়ে যাবে। তো আজকে আমার কাছে সালাদ ছিল না, আমি পেঁয়াজ দিয়ে শুধু এই চাটনি দিয়েই খেলাম, ভালো লাগছে। মানে সন্ধ্যায় ঝাল নাস্তা বলতে মানে ঝালই খেতে হবে। মিষ্টি খাবার খেলে মনে হয় যে আমি নাস্তাই করি নাই। এটা কার কার অভ্যাস বলেন তো। তো এই যে চাটনি দিয়ে খাচ্ছিলাম। আমার মেয়েটা খুবই পছন্দ করে, কিন্তু আমার ছেলেটা খেতে চায় না, তারপরে জোর করে খাওয়াই দিই, কারণ এখন ও যদি না খায় আমাকে আরেকটা নাস্তা বানাতে হবে। সেজন্য একদম জোর করে ওকে শিখে ফেলছি, আমি চাটনি দিয়ে খাও। ও খাইছিল, বুটটা আমি খাওয়াই দিচ্ছি, বুটটা একদম পছন্দ করে না। ভাজা পোড়াতো তো কিছুটা খাই। এই যে দেখেন কতটুকু চাটনি আমরা খেয়ে ফেলছি, মাশাল্লাহ। ঝাল হলো, ও যে সব কিছুতে ঝাল দিই না, সেজন্য ভালো লাগছে। তো এগুলো খেয়ে তো চা খেতেই হবে। যে দুটো পেঁয়াজও বাচ্ছে আমাদের। তো দেখেন রায়তার কি অবস্থা, কিভাবে মুড়ি খাচ্ছে, ও খুব মুড়ি পাগল। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, চা খেতে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা ব্লগে হাজির হয়ে যাব আপনাদের মাঝে কালকে। সবাইকে আজকে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম। চার কালারটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না।